হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ এগেন। কেমন আছো সকলে? আমি কোয়েল, আমার চ্যানেল লাইফ অ্যান্ড স্পাইসে সবাইকে আবার স্বাগত। এই আজকে সানডে, সকাল এখন 9:30 বাজে। এই যে আন্নাদিও চলে এসছে আমাদের বাড়িতে কাজ করতে। আর এদিকে এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুধটা উতলে গেছে, এই জন্যই আমি বাড়াই না চায়, এই জন্য বাড়াই না। অ্যাক্সিডেন্ট হো গয়া রব্বা রব্বা। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, দুধ উতলানো ভালো জিনিস। কিন্তু দুধ উতলে আমার গ্যাসটা এবার সত্যানাশ হয়ে গেছে, এটা আবার মুছতে হবে আমাকে। তো যাই হোক, এখন আমার লিকার চা, আমি তো দুধ চা খাই না, আমার একদম বেকার লাগে এই যে লিকার চা। তো লিকার চা খাওয়ার আগে যেটা খাবো সেটা হচ্ছে, দেখাচ্ছি তোমাকে, 1 সেকেন্ড ওয়েট, ক্যামেরাটা ঘুরিয়ে নিই। আমি যদি ধরো এরকম করে, এই যে চা খাচ্ছি, চা খাওয়ার আগে যেটা খাবো সেটা হচ্ছে এই যে কাঁচা হলুদ। এই যে কাঁচা হলুদ, আর আর এদিকে নিয়ে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এদিকে ফোকাস করো। এই যে সম্রাট নিয়ে এসছে এই যে গুড়, খেজুরের গুড়, একটু খাওয়া হয়ে গেছে। এদিকে 3-4টা গুড় আছে। এই দুর্গাপুর যেতে, আমার দিকে করো ক্যামেরাটা। তো দুর্গাপুর যেতে ওই মানে ওই সাইডে আর কি, ওই পুরো খেজুরের বন আছে, মানে খেজুরের বনে ওখানে বসে বসে একদম লাইভ খেজুরের গুড় তৈরি হচ্ছে। তো সেখান থেকে এই গুড় এনেছে, ভীষণ সুন্দর গন্ধ। আর গুড়টা কিন্তু একদম নরমও না, একদম শক্তও না, পুরো মানে অরিজিনাল হয়তো নয়, বাট অরিজিনাল গুড়ের থেকে মানে একটু 10% হয়তো কমই হবে, বাট 90% অরিজিনাল গুড় এটা। তো ভীষণই সুন্দর গন্ধ। তো আখের গুড় দিয়ে খাই জেনারেলি, এদিকে দেখো, তো আখের গুড় দিয়েই খাই জেনারেলি, কিন্তু আজকে আখের গুড় আর খাবো না, আজকে খাবো হচ্ছে এই খেজুরের গুড় দিয়ে। এটা আমাদের তোমার, আর এটা আমার। এই খেজুরের গুড় দিয়ে আর হলুদ, হলুদ স্কিনের জন্য ভীষণ ভালো। এখন শীতকাল, বুঝতেই পারছো, স্কিনে ভীষণ র্যাশেস, তারপরে স্কিন অ্যালার্জি, স্কিন প্রবলেম হয়ে যায়। তো আমার যদিও নেই, বাট প্রিভেন্টিভ হিসেবে আমি এই গুড় আর এই কাঁচা হলুদ কিন্তু রোজ একটুখানি খেয়ে নিই। একটু তেতো, তাই জন্য গুড়টা খেয়ে নিচ্ছি। কম্বিনেশনটা কিন্তু ভালোই, মানে গুড়ের যে কষাটা যেটা আছে ওটা কিন্তু লাগে না বেশি। খেয়ে থাকো, তোমাদের যদি স্কিন প্রবলেম থাকে বা স্কিনের যদি এক্সট্রা কেয়ার নিতে যাও, এই গুড় আর হলুদ হেভি আছে। সো গাইস, আজকে মাসের 7 তারিখ। তো ক্রিসমাস ট্রিটাকে টাটা বলার টাইম হয়ে গেছে। সেই 25 তারিখের আগে লাগিয়েছিলাম ক্রিসমাস, তারপরে 1 জানুয়ারি সব কিছু পেরিয়ে গেছে। ভেবেছিলাম 2 তারিখেই খুলে দেবো, কিন্তু ওই টাইম হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি এটাকে খুলতেই হবে, নয়তো এটার মধ্যে ঝুল পড়ে নষ্ট হয়ে যাবে। পরের বছর আর টাঙাতে পারবো না, আবার নতুন কিনতে হবে। কি দরকার আছে, তাই জন্য এটাকে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো। টাঙাতে যতই ভালো লেগেছিল, নামাতে ততই খারাপ লাগছে মনটা, বাট করতেই হবে। যে জিনিস একবার স্টার্ট হয় সেটা তো আর এন্ড তো তার হবেই। তো চলো, এন্ড শুরু হয়ে গেছে, এটাকে নামিয়ে দিই। বাইরে আজকে মোটামুটি রোদ দিয়েছে, যদিও ঠান্ডা হাওয়া আছে, তাই ভাবলাম যে ঘরে না বসে থেকে বাইরে গিয়ে এটাকে প্যাক করে রাখি। একটু যা রোদ আছে সেটাই না হয় বসে উপভোগ করা হবে। আর গুড়গুড়িও ওদিকে চলে এসছে। তো আমরা বাইরে চলে এসেছি এখন, কারণ কি এখানে গুড়গুড়ি পড়তে চলে এসছে। গুড়গুড়ি বাইরে পড়তে বেশি ভালোবাসে, আসলে রোদটা আছে, ঘরে ভীষণ ঠান্ডা। তো তো এদিকে টাইগার খাঁচাতে সেম প্রত্যেক দিনের মতো, এখানে ওই মা বিড়ালটা, ক্যালিকোটা, আর এই যে ছোটোটাকে দেখো কি করছে। ওরে, এই জন্যই তো গুটিয়ে রেখে দেবো। ক্রিসমাস ট্রিটা গুটিয়ে রাখার এটাও একটা কারণ, কারণ কি ওদের অ্যাট্রাকশন দিনকে দিন বাড়ছে ক্রিসমাস ট্রিটার প্রতি, যে এটা কি, এটাকে পোস্টমর্টম করতে হবে ক্রিসমাস ট্রিটার। তাই জন্য যাতে নষ্ট না হয়, তাই জন্য ক্রিসমাস ট্রিটা আবার গুটিয়ে রেখে দেবো। আর যেহেতু গুড়গুড়িও চলে এসছে, তাই জন্য বাইরেই চলে এলাম, একসাথে পড়ানো হবে, ক্রিসমাস ট্রিটাও রাখা হবে। ওরে ছাড় ছাড় ছাড়, ব্যাস গেল গেল আমার ক্রিসমাস ট্রি, গেল। ঝুম ডুম 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 ডুম। পাঁচটা থেকে করি।
এখন এগুলো বাড়ি থেকে নিয়ে এলাম, এগুলো প্লাস্টিকের কাঁচরা নয়, এগুলোর মধ্যে সবগুলো রাখবো, ওই অর্নামেন্টসগুলো, তারপরে ক্রিসমাস ট্রিটার প্লাস্টিক আছে এর ভেতরে, তো সবগুলো এগুলো একবারে র্যাপ করে রেখে দেবো। তাই জন্য এগুলোকেও নিয়ে চলে এলাম এখানে বসে বসে সব কিছু মানে র্যাপ আউট মানে র্যাপ ইন করার জন্যে। আর গুড়গুড়িকেও পড়ানো হয়ে যাবে এই সাথে সাথে। আর এই শর্ট এইগুলোকে এবার র্যাপ, ঠিক আছে ব্যাস এগুলোকে র্যাপ করবো এবার। আর তার আগে গুড়গুড়িকে একটু পড়া দেখিয়ে দিই। গুড়গুড়ি কি হয়েছে? আমাদের ক্রিসমাস ট্রি প্যাক হয়ে গেছে, এই যে ক্রিসমাস ট্রি প্যাক করে রেখে দিয়েছি পুরো ফুললি একদম গার্ডার পেঁচিয়ে, কোনো নষ্ট হবে না। আর এখানে আছে এটাও প্যাক হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের ওই যে গ্রিন কালারের যে গার্ল্যান্ডটা ছিল, তারপরে আমাদের স্যান্টা ক্লজও প্যাক হয়ে গেছে। এই যে স্যান্টা ক্লজকেও প্যাক করে দিয়েছি। এদিকে ওই অর্নামেন্টসগুলো ছোটো ছোটো স্যান্টা ক্লজগুলোকেও প্যাক করে দিয়েছি। তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো, আবার নেক্সট বেরোবে আর 1 বছর পর। এগুলো সব রেখে দিয়েছি। একটা বক্স ছিল বাড়িতে, ওই আমাদের যেটা নতুন যে ইয়ে বসিয়েছি ওয়াইফাইয়ের বক্সটা, এই ওয়াইফাইয়ের বক্সটা করেই রেখে দিলাম। প্যাকড হয়ে গেছে, এটাও প্যাক হয়ে গেছে, এবার এটাকে রেখে দেবো। তো এখানে সম্রাটের হরলিক্স টিফিন হচ্ছে, তো টিফিন হচ্ছে এই হরলিক্স আর বিস্কিট। তো ওমেন হরলিক্সই খায় সম্রাট, কারণ কি আর করা যাবে, আমার জন্য ওমেন হরলিক্সটাই আনা হয়। তো সম্রাটও সেক্ষেত্রে ওমেনটাই খেয়ে নেয়, দুজনের জন্য তো দুটো আনা পসিবল নয়, তাই জন্য ওমেন হরলিক্সই। নে বিস্কুট বিস্কুট দিচ্ছি, বিস্কিটটা একবার দেখাও। আজকে ভালো এনেছি এবারে বিস্কুটটা, এটা নান খাটাই টাইপের না, টেস্টটা ভালো আছে। কেমন খেতে, কেমন খেতে? করবো না, অমনি চুপ হয়ে যাবে। এগুলো কি করছিস তোরা? হ্যাঁ, তুই কি করছিস? বাপরে, পাগল এরা, পাগল। ব্যাস, তো দেখো এদিকে আমাদের আজকে কি রান্না হয়েছে। আজকে আমাদের নিরামিষ একাদশী, তাই জন্য আজকে রান্না হয়েছে পনির দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে, এদিকে গাজর আছে, মটরশুঁটি আছে, দিয়ে একটা মাখা মাখা নিরামিষ মিক্স ভেজ। আর এদিকে হয়েছে অড়হর ডাল, ঘি ফোড়ন দিয়েছি এটাতে, ঘি দিয়ে অড়হর ডাল ফোড়ন,
আর এটাতে আছে একটু বেগুন ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই যে পাঁপড়। আর কি চাই, ওঠাও আমার দিকে, আর কি চাই? আর কিছু চাই? এত কিছু হয়েছে তাও বলছে যে কিছুই হয়নি। তাহলে আর কি করা যাবে, মানে আমিষ না হলেই কিছুই হয়নি। যাক গিয়ে আজকে খাওয়াটা শেষ করি, তারপর দেখা হচ্ছে। এই যে দিয়ে দিলাম তোমাকে, কি দেবো আগে? ডালটা দিচ্ছি। ও মেন জিনিস, গন্ধরাজ লেবু চাই কি না? এটা দিয়ে হয়ে যাবে। এই যে ডাল, একদম গাঢ় করে অড়হর ডাল, এই যে পাঁপড় ভাজা, আর সাথে দিচ্ছি বাঁধাকপির তরকারি। এই যে তোমার সাথে আমার শত্রুতা, বুঝলে, খালি তেজপাতাটাই উপরে ওঠে তোমাকে দিতে গেলেই। এই বাঁধাকপির তরকারি দিয়ে, ডাল দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নাও। আর আমার এই ভাত, তাতে বেগুন ভাজা। ও বেগুন ভাজা খায় না, আমার এখন একটু একটু স্যুট হয়, শীতকালের বেগুনটাই ভাজা খেতে পারি। আর একটু বাঁধাকপির তরকারি আর এই ডাল, এইটা আমার। তারপরে নেব হচ্ছে এই তরকারিটা। ঠিক আছে, চলো এখন আমার দিকে ঘোরাও। তাহলে চলো এখন রাখছি, আগে খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি ব্লগে। তাহলে খেয়ে নিই, হ্যাঁ চলো খেয়ে নো, বন্ধ করো। এখন আমি আর টাইগার এসছি বাগানে ঘুরতে। টাইগার বেল্ট পরে এসছে, আর আমি ওকে ঘাস খাওয়াতে নিয়ে এসছি। আসলে টাইগারের ওই হজম হওয়ার জন্য না একটু ঘাসটার প্রয়োজন। যে কোনো ওই কুকুর বললো, বিড়াল বলো, যে কোনো কিছুরই ওই ঘাসটা ওরা খুব ভালো খায়। তাহলে কি হয়, ওদের ওই ফাইবারটা ওদের অ্যাড হয় খাবারের সাথে। তো টাইগার ঘাস খেতে প্রচণ্ড ভালোবাসে, ওই যে ঘাস খাচ্ছে। তা আমি আর টাইগার একটু ঘোরাঘুরি করে নিই ততক্ষণ। লেবু গাছে দেখো কি সুন্দর ফুল এসছে, প্রত্যেকটা গাছে লেবু ফুল এসছে, প্রত্যেকটা ডালে। ভীষণ সুন্দর গন্ধ হয় এগুলোর। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ফুলগুলো ঝরে যাবে আর লেবু হবে না। এত মৌমাছি আসে না, প্রচণ্ড মৌমাছি আসে এইগুলোতে, অনেক মৌমাছি আসে। তা এখানে দেখো টাইগারকে দুই ভাই, ভাই আর বোন, আই গেস এটা মেয়ে বিড়াল। তো ভাই আর বোন মিলে কি সব, চল চল চল, কি সব গন্ধ শুকছে, আর ডাস্টগুলো ভেতরে ঢুকছে নাকি, আর হাঁচি মারছে। এই চল চল এখান থেকে, চল চল। নিজেও কোথা দিয়ে ঘুরছে, আর আমাকে ওখান দিয়ে নিয়ে যাচ্ছে। এই খেলা হয়ে গেছে তোদের, এবার যেটা করতে এসছিস কর। টাইগার পটি করতে আসেনি আর হিসুও করতে আসেনি, টাইগার এসছে ঘাস খেতে। তো ওদের একটা ঘাসের দরকার হয়, মানে ঘাসটা ওদের ওই খাবারের মধ্যে ফাইবার অ্যাড করে, পেটে যদি কৃমি থাকে তো ওই ঘাসে জড়িয়ে কিন্তু বেরিয়ে যায়। তো ঘাস ওদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে খাবার জিনিস, সাবস্টেন্স, যেটা কোনো নিউট্রিশন ভ্যালু অ্যাড করে না হয়তো, কিন্তু ওই ফাইবারের হিসেবে কাজ করে, পটি হওয়ার কাজে ওই হিসেবে ঘাস কিন্তু ওদের খুব দরকার। তো লিটারালি বর্ষাকালে যখন ও বেরোতে পারে না, আমাকে কিন্তু ঘাস উঠিয়ে নিয়ে এসে ওকে খাওয়াতে হয়। ভিডিও দেবো ওটারও মজার, ভীষণ মজা লাগে ওইটা। তো এই দেখো ঢুকছে, খেলা, একটু খেলা, ঘরের বন্দি জীবন থেকে। টাইগারের জীবন তো বন্দি জীবন, কিছু করার নেই, কারণ কি আমার ভয় লাগে,
কারণ এত কুকুর আছে এখানে, আর টাইগার ছোট থেকে কোনোদিনও বাইরে একা একা যায়নি, তাই জন্য আমি ছাড়ি না ওকে। ও একটা ইনডোর ক্যাট, ও ইনডোর ক্যাট হিসেবেই থাকে। মাঝে মাঝে এরমভাবে, মাঝে মাঝে না, প্রত্যেক দিনই আমাকে এইভাবেই বেরোতে হয়। এই ব্যাস 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 ব্যাস। আর এই এই বিড়ালগুলো তো এখানে এসে জুটেছে। এই বিড়ালগুলো তো মানে আগে আমার পোষা ছিল না, এই মা বিড়ালটা এখানেই ছিল, আর আমার আসার পর কালোটা আর এই সাদাটা হয়েছে, তাও অনেক পরে। এইরা তো এই বছরেরই বিড়াল। যাই হোক, এই কি করছে, আর এর একটা এই স্বভাব হচ্ছে মাটির মধ্যে মুখটাকে এইভাবে ঘষা। এই ওকে ডিস্টার্ব করিস না, ওর কাজ করতে দে ওকে। আমারও একটু খেয়ে দিয়ে হাঁটা হয়ে যায়। সবাই বলে না তুমি এত রোগা কেন, এটাই হচ্ছে আমার রোগা হওয়ার কারণ, যে আমার রেস্ট হচ্ছে ভীষণ কম। ওই রাত্রেবেলাটুকুনি আমার যা রেস্ট, সকাল থেকে ওই ঘুম থেকে ওঠার পরেই আমার শুরু হয়ে যায়, তারপরে কাজ 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 কাজ, একটুও টাইম পাই না। দুপুরের ঘুম টুম ওইসব আমার হয় না। এই দেখো ঘাস খাচ্ছে, তাই না? ঘাসটা খা। এটা মানকচু গাছ, অনেকগুলো মানকচু গাছ আছে এখানে। মানকচু বাটাটাও আমরা খাই, ভালোই লাগে আমাদের খেতে। তবে ইন্দুবালা থেকে যে ফেমাস হয়েছে মানকচু বাটা, এখন মনে হয় ঘরে ঘরে মানকচু বাটা হয়। এটা একটা সজনে ফুলের গাছ আছে, কিছুদিন পরে সজনে হবে। আর এই যে টাইগার ঘাস খাচ্ছে। এখানেও একটা লেবু আছে, তবে এটাতে যেহেতু রোদটা পড়ে না, এই লেবু গাছটায় অত ফুল আসেনি দেখছি। কিরে, গাছে উঠতে হবে না? গাছে উঠলে যদি নামতে না পারিস, আমি কিন্তু নামাবো না, বুঝলি? আমি 4:45 মতো বাজে, তো বানিয়েছি চা সম্রাট আর আমার জন্য, একদম আদা দিয়ে গোলমরিচ দিয়ে মিষ্টি দিয়ে একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে। আর যাব হচ্ছে চাটা খেয়ে রেডি হয়ে যাব হচ্ছে একটু 30-এ আমার মায়ের বাড়িতে। তো যেহেতু ওরা প্ল্যান করেছে যে সিনেমায় যাওয়ার, তো আমাকেও ডেকে নিল যে চল চলে আয়। তো এখন যাব সিনেমাতে, প্রধান সিনেমা, দেবের নতুন সিনেমা। মাঝখানের যে সিনেমাটা ছিল বাঘা যতীন, ওটা দেখা হয়নি, তো ভাবলাম যে এটা কোনোভাবেই মিস করা যাবে না। দেবের সিনেমা আসলে কিন্তু আমি দেখি, দেব আমার মানে খুবই কি বলবো, আমি দেবের বড় ফ্যান। দেব, তারপরে জিদের থেকেও বেশি আমি দেবেরই ফ্যান। তো যাই হোক, যাই গিয়ে সিনেমাটা দেখে আসি, অনেকদিন সিনেমা দেখা হয়নি হলে গিয়ে। তো আর কি, চাটা খাবো আর বেরোবো।
এখন যাচ্ছি সিনেমা হলের দিকে। আসলে ভীষণ দেরি করে এসেছি, অটো আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমার জন্যে। প্রায় 5:45 নাগাদ আমি বাড়িতে ঢুকেছি, আর সবাই আমার ওপরে ভীষণ রেগে গেছে যে এত দেরিতে এসেছি বলে। বাট তাও সবাইকে মানিয়ে গুছিয়ে এখন যাচ্ছি সিনেমা হলের দিকে। এই যে আমার চিত্তরঞ্জনের রাস্তা, যাচ্ছি রঞ্জন সিনেমা হলে। এখন আমরা এসেছি প্রধান সিনেমাটা দেখতে। তো এই যে এখানে সিনেমা হলের মধ্যে এটা নিয়ে ঢুকতে হবে, কোনো রকমে ব্যাগের মধ্যে ঢুকে নেব। আসলে মাল্টিপ্লেক্স বা আইনক্স তো নয়, তো ঢুকতে দিয়েই দেয় মোটামুটি, আমাদের এখানকার লোকাল সিনেমা হল তো। তো ওই জন্য এটা মানে জাস্ট কিছু কচুরি আছে আর সমোসা আছে, এটা নিয়েই ঢুকে যাবো, কোনো অসুবিধা নেই। আর ওদিকেও চা খাচ্ছে, চাটা খেয়ে নিয়ে ঢুকবো। আর আমার বোন, মা আর এরা সবাই চলে গেছে সিনেমা হলে, তো ব্যাস আমরা এটা নেব আর ঢুকে যাবো। সিনেমা চালু হয়ে গেছে, ওরা ঢুকে যাচ্ছে। 6:15 বেজে গেছে। না না বাজেনি। হ্যাঁ বাজেনি, এখনো বাজবে। আর আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ আমাদের টিকিট পাবো না আমরা। আমাকে দেখে কেউ আমাদের জ্যাকেটের মধ্যে পুরো ভরে নিয়েছি আমাদের খাবার জিনিসগুলো। আর এই যে প্রধান, এই যে পোস্টার, আর ওই যে মা ঢুকছে লাস্টে আমাদের জন্য ওয়েট করে করে। এই যে আমার বোন যাচ্ছে ব্লগ করতে করতে। আর এই যে ছুটকুটা কি সিনেমা দেখবে রে ওই এই পিলু? জানেন সকালে আমার ঘুম ভাঙতো তো এখন প্রধান দেখে বেরিয়ে এলাম আমরা সবাই মিলে। এই যে আমরা সবাই গেছিলাম, তখন দেখাতে পারিনি। এমনি তো এখন তো দেখতে পাচ্ছ না, লাইট ভীষণই কম, কিছু করার নেই। আর প্রধানের রিভিউটা কালকে সকালবেলা দেবো, একদম উজ্জ্বল ডে লাইটে। তো যাই হোক, এখন 9:15 বাজে, এখন বাড়ি যাচ্ছি। অটোর জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি। তো অটো আসলেই বাড়ি যাবো। আর ব্লগটা এখানেই শেষ করছি। দেখতে থাকো আমার ভিডিও, আর কিপ লাইক অ্যান্ড শেয়ারিং অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যারা দেখতে পাচ্ছ, অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, লাইফ অ্যান্ড স্পাইস। সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, বাই, সিয়া।